আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4-5 দিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমার পাখিগুলো নতুন ডিম পারছে। আজ থেকে 4-5 দিন আগে। তো আজকে 5 দিন ডিম পারে। এই 4-5 দিন মানে ওই ভিডিওটা করার সময় যে বলছিলাম যে আপনারা যদি কারো জানতে চান যে শুরু থেকে বা 25 দিন বয়সের থেকে এখন ডিম পাড়া পর্যন্ত কি খাবার দিছি বা কিভাবে পরিচর্যা করছি, কি ওষুধ দিছি, এগুলো যদি আপনারা জানতে চান আমার কমেন্টে বলেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম ধানের জমি নিয়ে। তাই আজকে এই ভিডিওটা দিমু যে আমি প্রথম দিন থেকে এখন পর্যন্ত ডিম যে পারতেছে প্রায় আলহামদুলিল্লাহ এই প্রায় 100-র উপরে ডিম পারতেছে। এখন আজকে 5 দিন, প্রথমে একটা পারছে, এর মা আস্তে আস্তে করে এখন 100-র উপরে ডিম পারতেছে। আর আমার এখানে কিন্তু পুরুষ কয়েল বেশি, যেহেতু আমি এখানে বাচ্চা উৎপাদন করবো। তো প্রথম দিনেই আমি প্রথম দিন এই পাখিটা আনার পরে আমি লাইসোবিট ব্যবহার করছি, বুঝছেন? এই যে লাইসোবিট, লাইসোবিট এটা কিন্তু আমি নতুন গরু আনার পরও ব্যবহার করি। হ্যাঁ, এটা ব্যবহার করার কারণ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তার শরীরে একটা এনার্জি চলে আসে। এটার সাথে সাথে কিন্তু আমি একটা গ্লুকোলাইট স্যালাইন দিছিলাম, আপনারা অনেকেই জানেন। এই গ্লুকোলাইট স্যালাইনটা কিন্তু আমার কাছে নাই, এই জন্য দেখাইতে পারতেছি না। এটাও ব্যবহার করছি, এটাও ব্যবহার করছি যাতে মানে পাখিটা অনেক দূর থেকে আসছে, ধকলটা কাইটা যায় বা শরীরে একটা এনার্জি চলে আসে। এরপরের দিন এরপরের দিন আইসা দেখতেছি যে আমার পাখিগুলো একটু ঠান্ডা লাগছে, যেহেতু দূর থেকে আসছে। তো ঠান্ডা লাগার কারণে ডক্সি এবেট আমি এই ওষুধটা দিছি। ডক্সি এবেট ওষুধগুলো একটু ভালো করে দেখাই। হ্যাঁ, এই ওষুধটা দিছি ডক্সি এবেট, দেখা যায় ভালো করে, স্পষ্ট করে দেখা যায়নি। হ্যাঁ, এই ওষুধটা 2 বেলা দিছি, সকালে 2 দিন দিছি, মানে প্রথম দিন এর পরের দিন, তৃতীয় দিন পর্যন্ত এই ওষুধটা দিছি। এই ওষুধটা দেওয়ার পরে যখন দেখতে না ঠান্ডাটা ভালো হয়েছে, তখন এগুলো একটু ভিটামিন ক্যালসিয়াম দিতে লাগলাম। হ্যাঁ, এখানে অনেক ভিটামিন আছে। তো প্রথমে আমি আইসা যেমন রেনাসোল 83, আমি এই ওষুধগুলা দেখানোর আগে আমি বলি যে আমি এই যে ওষুধগুলো দেখাইতেছি এগুলো আমি ব্যবহার করছি, বুঝছেন? আপনারা জানতে চাইছেন যে কিভাবে ডিমে আসছে, কি ওষুধ ব্যবহার করছেন। আমি যেটা ব্যবহার করছি এটাই আমি আপনাদের সামনে মানে আপনাদেরকে দেখাইতেছি। কেউ কমেন্টে এসে পন্ডিতামি করতে যাবেন না, বুঝছেন? যে এটা হয় না, এটা হয় নাই। ভাই, আমিও এগুলাতে নতুন, কিন্তু আমি এই ওষুধগুলো ব্যবহার করে 45 দিনে ডিম পাইছি। মানে প্রথম দিয়ে যদি বুডিং অবস্থায় যদি যে ওষুধগুলো ব্যবহার করতাম এগুলো যদি দেখাইতাম, আমি কিন্তু বড় পাখি কিনছি, এই জন্য আমি 25 দিন থেকে আজকে পর্যন্ত কি ওষুধ দিচ্ছি এগুলো আমি দেখাইতেছি। বিটা 83, হ্যাঁ, বা রেনাসোল 83। হ্যাঁ, এটার সাথে সাথে আমি এই যে এই ওষুধটা ব্যবহার করছিলাম, এই যে ভাইটাল অ্যামাইনো, বুঝছেন? ভাইটাল অ্যামাইনো বা অ্যামাইনোভেট প্লাস। হ্যাঁ, এই দুটো ওষুধ টানা 2 দিন ব্যবহার করছি, বুঝছেন? 2 দিন ব্যবহার করার পরে যখন দেখতেছি না, 2 দিন ব্যবহার করছি, 2 দিন ব্যবহার করার পরে এরপরে আবার এই ক্যালসিয়াম এই ওষুধটা ব্যবহার করছি। এই দেখেন ক্যালসিয়াম, ক্যালফ্লেক্স, ক্যালফ্লেক্স ভালো করে ওষুধগুলো দেখে। হ্যাঁ, ক্যালফ্লেক্স। তো এই ওষুধগুলা টানা প্রায় 1 সপ্তাহ ব্যবহার করছি। মনে করেন যে এটা 2 দিন করছি, এটা 3 দিন করছি। হ্যাঁ, এর কয়েক আবার আবার এটা 3 দিন শেষ হওয়ার পরে আবার এটা এবার 2বার করছি। এরকম 5 মানে 1 সপ্তাহের মতো পাল্টায় পাল্টায় দিচ্ছে। হ্যাঁ, যেমন এই সকাল বিকাল, মানে ধরেন সকালে যদি এটা দিতাম, এক বেলার পানি যদি এটাতে দিতাম, আরেক বেলার পানি এটাতে দিতাম, এমনি করে টানা 1 সপ্তাহ ব্যবহার করছি। 1 সপ্তাহ ব্যবহার করার পরে যখন দেখতেছি না পাখির ওজনটা একটু বাড়তেছে। আর আমি আরেকটা কথা বলি, আপনার যত ওষুধ ব্যবহার করুন, যদি খাবারটা ভালো সবসময় না দেন 24 ঘন্টা, হ্যাঁ, যেমন 24 ঘন্টা বলতে আমার সকাল হইতে যেমন লাইট নিবাই আমি প্রায় 11টা 11:30 করে, এখান থেকে রাইতে 11:30 বাজে যায়। তো এই 24 ঘন্টা এই প্রি স্টেটার নারিশের ব্রয়লার পি স্টেটার যেটা আছে, এটা 24 ঘন্টা থাকতো, মানে শেষ, মানে তাদের সামনে অল টাইম খাবার থাকতো এবং পানি অল টাইম থাকতো। এরপরে যখন দেখতেছি না আস্তে আস্তে ডিমের 30 দিন পার হয়ে যাইতেছে বা 30 দিনের উপরে গেছে গা, তখন আমি ইসেল, এই দেখেন ইসেল, হ্যাঁ, এই ইসেলটা আমি টানা 3 দিন ব্যবহার করলাম। হ্যাঁ, তার ইসেলের সাথে সাথে আমি এই জিঙ্কটা ব্যবহার করছি, এই জিঙ্কবেট, বুঝছেন? জিঙ্কবেট বা এই জিঙ্কটা ব্যবহার করছি, প্রায় 3 দিন ব্যবহার করছি। 3 দিন ব্যবহার করার পরে এই সাদা কয়েল পাখিগুলো আছে না, এই সাদা কয়েল পাখিগুলো আনছে, এগুলো আইনা কিন্তু প্রতারিত হয়েছে। হ্যাঁ, এগুলো আনার পরে মানে 30 দিন করেছিল, মানে 15-16 দিনে বাচ্চা দিয়ে দিছে এবং অনেক অসুস্থ আছিল। এই বাচ্চাগুলো আনার পরে আমার সব মানে সব পাখি কিন্তু একবারে ঠান্ডা রোগে মানে ঠান্ডায় ধরে গেছিল। হ্যাঁ, সবগুলো পাখি সাদা পাখিগুলো আনার পরে কারণ আমি এই ওষুধ যখন এই ডক্সি এভেট ওষুধটা দিছি, ওষুধটা দেওয়ার পরে দেখতেছি না কমতেছে না, তার নাকে পানি আছে, তখন আমি এই অ্যান্টিবায়োটিকটা আর এই সিরাপটা দিলাম। হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিকটা হলো জিকোটিল, দেখেন জিকোটিল 10 লিটার পানিতে দিছি একটা, আর
এটা দিছি 10 লিটার পানিতে একটা, বুঝছেন? এগুলো এই 83 একটু কম দিছি, 10 লিটার পানিতে 8 ml করে দিছি, আর এগুলো 10 লিটার পানিতে 10 ml করে দিছি। ছিল 10 লিটার পানিতে 10 ml। আর এই ওষুধরা ডাইলোরেস, যে এই সিরাপটা আছে, ডাইলোরেস ডাইলোরেস এই সিরাপটা গলার যে কফটা জমে আসলে হাক করে নিচে ফেলাইছে, বুঝছেন? এই কফটা মানে গালাইতে সাহায্য করছে, তার পায়খানার রাস্তা দিয়ে বাইর করে দিতে সাহায্য করছে। এবং এটা হলো সর্দির, এবং এটা হলো অ্যান্টিবায়োটিক, বুঝছেন? এই অ্যান্টিবায়োটিকটা আমি টানা 3 দিন ব্যবহার করছি। হ্যাঁ, আমি এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো ব্যবহার করার পরে যখন আস্তে আস্তে ডিমে আসা লাগলো, হ্যাঁ ডিমে আসবো বা 150 গ্রাম বা কাছাকাছি হয়ে গেছে 120 গ্রাম। পাখির ডিমের ক্ষেত্রে, তাড়াতাড়ি ডিমের ক্ষেত্রে তার ওজনটা যেমন জরুরি, তার পক্ষে এই ওষুধগুলো কিন্তু জরুরি। আমি যেটা মনে করলাম, অনেকে বলে যে এত ওষুধ মানে একবেলা 2 বেলা দিলে হয়, আমি যেটা খেয়াল করলাম যে আজকে 5 দিনের মাথায় 100 ডিম পাইছি। তো এই 100 ডিম পাইতে গিয়ে কিন্তু আমি প্রত্যেকটা বেলায় পানির সাথে কিন্তু আমার বিভিন্ন ওষুধ দেওয়া আছে, ক্যালসিয়াম ভিটামিন দেওয়া আছে। যেমন আমি রুটিন করে নিছি, যেমন এই যে ক্যালসিয়ামটা দেখতেছেন, পানি দিয়ে 2 বেলা, হ্যাঁ 2 বেলা আমার 20 লিটার পানি যায়। এই ক্যালসিয়ামটার সাথে আমি বিটা 83 দিই, বুঝছেন? এই ক্যালসিয়ামটার সাথে বিটা 83 সকালবেলা দেই, এবং আবার বিকালবেলা আমি ইসেল আর ভাইটাল অ্যামাইনো এটা দেই একসাথে। এটা দেই সকালে, এটা দেই বিকালে, বুঝছেন? প্রতিদিন সকালে, প্রতিদিন বিকালে, একদিনও বাদ দিই না। 7 দিনে কিন্তু এই উলুট পালুট করে দিতেছে। হ্যাঁ, এর পাশাপাশি মনে করেন যে কোন সময় তাড়াতাড়ি পানি খেয়ে ফেলছে, বা দেখতেছি যে পাখিগুলো একটু অরুচি বা পশম উঠে যাইতেছে, পশম উঠে নেয়, মশলা দিলে পাখিগুলো কিন্তু অনেক সুন্দর দেখান একটু পাখিগুলা। হ্যাঁ, মশলা দিলে অনেক চঞ্চল। এই দোনটার সাথে এই ওষুধটা দিয়ে দিচ্ছি যাতে একটু রুচিটা না কমে, বা তার পশমটা একটু গজায়। হ্যাঁ, এই ওষুধের কিন্তু আমি বেশি ব্যবহার করি না, সপ্তাহে 1 দিন বা 2 দিন। আর এই যে ওষুধগুলো আছে, মানে আজ পর্যন্ত পাখি মানে ডিম পাড়া পর্যন্ত মানে 100, এই যে আজকে 5 দিন ধরে ডিম পাড়তেছে, এই 5 দিনের থেকে আরো 4-5 দিন আগে প্রায় 7-8 দিন তা না এই দোনটা ওষুধ সবে 12 ঘন্টা পর পর আমি কিন্তু দিতেছি। এটা দিয়ে 12 ঘন্টা পরে, এটা দিয়ে 12 ঘন্টা পর, বুঝছেন? এই দোনটা ওষুধে মানে ব্যবহার করতেছি। আর এই জিঙ্ক মাঝে মাঝে দিলে হয়, না দিলেও নাই। আর তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।